ভাসুরের বউয়ের সাথে আমার স্বামীর পরকীয়া। আর এটা যখন আমার শ্বশুর-শাশুড়ি জানতে পারে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তাদের ছেলেকে বিয়ে করাবে। তাদের ধারণা যে বিয়ে করালেই হয়তো তাদের ছেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার স্বামীকে যে বিয়ে করাবে, এটা আমার ভাসুরের স্ত্রী কখনোই মানতে পারত না। যতবারই বিয়ের সম্বন্ধ আসতো, ততবারই আমার জা অর্থাৎ আমার ভাসুরের বউ বিয়েটা ভেঙে দিত। বলতো যে, "আপনার ছেলেকে বিয়ে করাতে হবে না। আপনার ২ ছেলেকেই আমি পালবো।" আমার ভাসুর ছিলেন শারীরিক দিক থেকে দুর্বল। সে নাকি তার স্ত্রীকে সুখী করতে পারতেন না। আর যার জন্য তার স্ত্রী বিভিন্ন অজুহাত দিয়ে আমার স্বামীর কাছে আসতেন। রাতে ঘুমাতে গেলে সে বলতেন সে ভাত খাবে। এই বলে আমার স্বামীর কাছে আসতেন। আমার স্বামীর রুমে এসে সে হাসি ঠাট্টা করত, রং তামাশা করত। এভাবে অনেক সময় কাটাতো। ধীরে, ধীরে তাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। তো আস্তে, আস্তে আমার শ্বশুর-শাশুড়ি এই বিষয়টা লক্ষ্য করে। যখন প্রতিবেশীরা সবাই এই বিষয়টা জেনে যাবে বা এই বিষয়টা নিয়ে কথা শোনাবে, ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুর-শাশুড়ি সিদ্ধান্ত নেয় যে তাদের ছেলেকে বিয়ে করাবে। তো যতবারই বিয়ের সম্বন্ধ আসতো, ততবারই আমার জা বিয়েটা ভেঙে দিত। তো এরপর আমার শ্বশুর-শাশুড়ি সিদ্ধান্ত নিল যে তাদের ছোট ছেলেকে বিয়ে করানোর আগে আমার জাকে বাড়ি থেকে সরাতে হবে। যেই ভাবনা সেই কাজ, আমার জাকে নিয়ে তাদের বাড়িতে রেখে আসে। আমার জাকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার শ্বশুর-শাশুড়ি খুব তাড়াহুড়ো করে আবার মেয়ে দেখতে শুরু করে। কারণ তাদের কথা হলো ১ মাসের মধ্যেই তারা তাদের ছেলেকে বিয়ে করাবে। তো যাই হোক, এর মাঝে আমার বাবাকে এক ঘটক কল করে জানায় যে আপনার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। তখন আমার বাবা ঘটককে বলে যে ঠিক আছে, আপনি পাত্রপক্ষকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। যেহেতু আমার মেয়েটা বড় হয়েছে, ওকে তো বিয়ে দিতেই হবে। এর ঠিক ২ দিনের মাথায় পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসে। তো তারা সবাই আমাকে দেখে খুব পছন্দ করে। তাদের কথা হলো সেদিনই তারা আমাকে বিয়ে করিয়ে তুলে নিয়ে যাবে। তাদের এই প্রস্তাবে আমার বাবা রাজি হয়নি। বাবা বলেছেন যে আমার একমাত্র মেয়ে। ওর বিয়েটা আমি এভাবে লুকোচুরি করে দিব না। আমি সমাজের মানুষকে জানিয়েই আমার মেয়েকে বিয়ে দিব। তখন আমার শ্বশুরের সাথে আমার বাবা কথা বলে ২ টা দিন সময় নিয়েছিল। এই ২ দিনের মধ্যে আমার বাবা আমার সব আত্মীয়স্বজনকে জানায় আমার বিয়ের কথা। তো ভালোই, ভালোই আমার বিয়েটা হয়ে যায়। তো সবকিছু বেশ ভালোই যাচ্ছিল। আমাকে যেদিন আমার বাবার বাড়ির লোকেরা শ্বশুরবাড়িতে আনতে যায়, তখন সবাই এক, এক করে জিজ্ঞেস করতেছিল, "সবাইকে তো দেখতেছি। তোর জা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না।" তখন আমি আমার শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করলাম, "মা, সত্যিই তো, আমার জা কোথায়?" তখন আমার শাশুড়ি মা আমাকে জানায় যে, "তোমার জা অসুস্থ। তাই ওকে গিয়ে ওর বাপের বাড়িতে রেখে আসা হইছে। কয়দিন পর ঠিক চলে আসবে।" তো যাই হোক, এরপর আমি আমার বাপের বাড়ির লোকজনদের সাথে বাপের বাড়িতে চলে আসি। তো এরপর আবার ২ দিন পর আমি আমার শ্বশুরবাড়িতে যাই। গিয়ে দেখি তখনও আমার জা আসেনি। এভাবেই ১ মাস পার হয়ে যায়। তারপর একদিন হঠাৎ করে আমার জা বাড়িতে আসে। এসে আমাকে দেখিয়ে জোরে, জোরে কান্নাকাটি করতে শুরু করে। আমি তখনও তাকে দেখি নাই পর্যন্ত। কান্নার শব্দ পেয়ে আমি রুম থেকে বের হয়ে এসে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, "মা, এভাবে কে কান্না করতেছে?" তখন আমার শাশুড়ি জানালেন যে, "তোমার যা এসেছে, সে কান্না করতেছে।" তখন আমি আমার শাশুড়িকে বললাম, "মা, আমি কি উনার রুমে গিয়ে জিজ্ঞেস করব উনার কি হইছে?" তখন আমার শাশুড়ি আমাকে জানালো যে, "না, তুমি কক্ষনো ওর সাথে কথা বলবা না। কক্ষনো ওর কাছে যাবা না।" তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, "কেন মা?" সে আমাকে বললেন, "আমি মানা করেছি তাই।" যেহেতু আমি নতুন বউ, আমি আর কোনো কথাই বাড়ালাম না। শাশুড়ির সাথে আমি যদি এখনই তর্ক করি তাহলে বিষয়টা হয়তো অনেক খারাপ হবে। তাই আমি আর কিছুই বলিনি। এভাবেই কেটে গেল ৭-৮ দিন। এরপর একদিন আমার শাশুড়ির সাথে আমার জায়ের প্রচণ্ড ঝগড়া লেগে যায়। তখন আমার জা শাশুড়িকে বলতেছিল যে, "আপনার ২ ছেলেকেই তো আমি পালতে চেয়েছিলাম। আপনি কেন আপনার ছোট ছেলেকে বিয়ে করিয়ে আনলেন?" তখন আমার শাশুড়ি বললেন যে, "আমার ছোট ছেলের জন্য আমি নিজে পছন্দ করে বউ এনেছি। তাতে তোর সমস্যা কি? তুই কেন ২ ছেলেকে পালতে যাবি? তুই তোর স্বামীকে পাল।" তখন এই কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে আমার স্বামীর সাথে আমার জায়ের পরকীয়া ছিল। তো এই কথাগুলো কিন্তু আমার বাড়িতে এরা কিছুই জানায়নি। সম্পূর্ণ বিষয়টা গোপন করে গেছে। আমি তখন কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমার স্বামীর বুকে অন্য একজন নারী মাথা রেখেছে। এরপর আমি দৌড়ে রুমে চলে যাই এবং রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। আমার শাশুড়ি বাইরে থেকে বারবার দরজা ধাক্কা দিয়ে বললেন, "বৌমা, দরজা খোলো। মা, দরজা খোলো।" কিন্তু আমি কিছুতেই দরজা খুলছিলাম না। রাতে যখন আমার স্বামী বাসায় আসলো, তখন আমি দরজা খুললাম। এরপর সে রুমে ঢুকে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর নিয়ে আবার গিয়ে খাটে বসে পড়লাম। তখন সে আমাকে জিজ্ঞেস করল যে, "কি হয়েছে?" তখনও আমি তাকে কিছুই বললাম না। আমি বসেই রইলাম। আর একটা কথাই চিন্তা করলাম যে এখন এই মানুষটার বুকে আমি মাথা রাখি।
কিছুদিন আগেও এই মানুষটার বুকে আমার যা মাথা রাখত। এই মানুষটা এখন প্রতিনিয়ত আমার সাথে শারীরিক সম্পর্ক করে। কিছুদিন আগেও এই মানুষটা তার ভাইয়ের বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করত। এইসব কথা ভেবে আমার খুব খারাপ লাগছিল। আমার স্বামী এর কিছুই জানতো না যে বাসায় এত কিছু হইছে। আমার স্বামী আমাকে বারবার প্রশ্ন করার পরেও কোনো উত্তর না পেয়ে শাশুড়ির রুমে গেল। শাশুড়ি তাকে সব কথা খুলে বলল যে কি হইছে। এরপর আমার স্বামী আবার আমার রুমে এসে আমার হাত দুটো চেপে ধরে বলল, "দেখো, আমি যা করেছি বিয়ের আগে করেছি। আর অনেকটা বাধ্য হয়ে করেছি। বিয়ের পরে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার সাথে চাই না। আমি তোমাকে পেয়ে খুব খুশি। তুমি আমাকে মাফ করে দাও।" তো এরপর আমি তার মায়া ভরা মুখটা দেখে তাকে মাফ করে দিলাম। সত্যিই তো, সে তার ভুল বুঝতে পেরে আমার কাছে অনুতপ্ত হইছে। তো এখন তো আর কিছু বলার নেই। তো যাই হোক, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।